বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিকটা হলো 9 10 এর জন্য। দেখো, রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ। আমি ক্রিয়ার কোথায় সঠিক রূপ ব্যবহার করতে হবে সেটাই, যদিও আমাদের পূর্বে আজ থেকে যদি 8-10 বছর আগে যখন প্রশ্ন হয়েছে নিয়ম অনুসারে আসছে, আর এখন যেভাবে আসে পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে ঘাটাঘাটি করতে হয়। তারপরে নিয়মের বাইরে কোনো কিছু আসে না। আমরা নিয়ম যতটুকু পড়বো অবশ্যই যেন সম্পূর্ণ নিয়ম আমাদের ঠোঁটে থাকে। দেখো, রুল 1, আগে উদাহরণটা লিখে নিই যে হি প্লে ফুটবল। দেখো, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তবে ভার্বের সাথে এস বাই এ যোগ করতে হয়। এখন হি প্লে ফুটবল, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। হি কোন পারসন? আগে বলছি যে হি কোন পারসন। আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বি এর যোগ করতে হয়। একটা নিয়ম দিয়েছিলাম, ভার্বের শেষ অক্ষর ডাবল এস, এস এইচ, সি এইচ, এফ জেড ও থাকলে ই এর যোগ করতে হয়, আর বাকি সবগুলোর সাথে এর যোগ করতে হয়। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সাথে এস বি এর যোগ করতে হবে। যেমন হি প্লেস ফুটবল। রুল 2, দেখো, যদি কোনো সেন্টেন্সে সময়ের উল্লেখ না থেকে যদি ওই সেন্টেন্সে অলওয়েজ, অফেন, নেভার, জেনারেলি, নরমালি, ডেইলি, রেগুলারলি, অকেশনালি, সামটাইমস, এভরিডে ইত্যাদি কোনো একটা উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। যেমন দেখো, হি অলওয়েজ disturb the class। দেখো, আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে সময়ের উল্লেখ না থেকে অলওয়েজ, অফেন, নেভার, ইউজুয়ালি, জেনারেলি, নরমালি, ডেইলি, রেগুলারলি, অকেশনালি, সামটাইমস, এভরিডে এইগুলোর কোনো একটা উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে কি সময়ের উল্লেখ আছে? নাই। কি উল্লেখ আছে? অলওয়েজ। এই করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখন পারসন নির্ণয় করি। হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি করতে হবে? ভার্বের সাথে এস বি যোগ করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে হি অলওয়েজ ডিস্টার্বস হবে। ডিস্টার্ব আছে, ডিস্টার্বস দা ক্লাস। পরেরটা দেখো, চিরন্তন সত্য এবং অব্যর্গত কর্ম বদলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। যেমন আমি যদি লিখি দি আর্থ মুভ রাউন্ড দা সান। দেখো, চিরন্তন সত্য এবং অব্যর্গত কর্ম বোঝালে, যেমন দি আর্থ মুভ রাউন্ড দা সান অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, মানুষ মরণশীল, এগুলো চিরন্তন সত্য। অব্যর্গত কর্ম, যেমন বাবা প্রতিদিন অফিসে যায়, মা প্রতিদিন কোরআন পড়েন, আমি প্রতিদিন স্কুলে যাই, এগুলো অব্যর্গত কর্ম। যদি চিরন্তন সত্য অব্যর্গত কর্ম বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। দা আর্থ মুভ রাউন্ড দা সান, প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্ট কি আছে? দি আর্থ। কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে আমরা কি যেন যোগ করব? এস অথবা ইএস। ইএস যোগ করব কাদের সাথে? আগে তো বলে দিয়েছি, যদি ভার্বের শেষ অক্ষর ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স জেড এবং ও থাকে তাহলে ইএস, আর বাকি সবগুলোর সাথে এস। তাহলে দেখো, দি আর্থ moves round the sun.
পরের রুলটা দেখো, বি বারবিহীন বাক্যকে অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে দেখো যে এম ইজ আর ওয়াজ ওয়্যার এরকম কোনো কিছু নাই, এরকম বি বারবিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ডাজ ডিড বসাতে হয়। যেমন দেখো আমি যদি একটা উদাহরণ লিখি, যদি উদাহরণটা লিখি যে দে প্লে দা গার্ল নট সিং এ সং, আমি যদি এটা লিখি দেখো এখানে ভুল আছে, দা গার্ল নট সিং এ সং। দেখো আবার বলছি বি ভার্ববিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ডাজ ডিড বসাতে হয়। দা গার্ল নট সিং এ সং, এখানে কোনো বি ভার্ব নেই, তাহলে এটাকে নেগেটিভ যখন আমরা করব টেন্স ও পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ডাজ ডিড বসাবো। তাহলে দা গার্ল, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে ডাজ বসবে, তাহলে ডাজ নট সিং এ সং। পরের রুল দেখো, যদি কোনো সেন্টেন্সে তোমার নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, দেন, গোয়িং অন ইত্যাদির কোন একটা উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। যেমন হি সিং এ সং নাও, আমি যদি একটা উদাহরণ লিখে নিই দেখো, হি সিং এ সং নাও। আবার বলছি দেখো, যদি কোনো সেন্টেন্সে তোমার নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, দেন, গোয়িং অন ইত্যাদির কোনো একটা উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। ওই যে নাও উল্লেখ আছে, তাহলে দেখো হি প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, সিঙ্গিং, বাকি অংশ এ সং নাও। পরেরটা দেখো, যদি কোনো সেন্টেন্সে তোমার জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদির কোনো একটা উল্লেখ আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। যেমন আই সি হিম রিসেন্টলি, দেখো একটা উদাহরণ লিখে নিই, আই সি হিম রিসেন্টলি। আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে তোমার জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদির কোনো একটা উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। ওই যে রিসেন্টলি উল্লেখ আছে, তাহলে আমি লিখব আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, অর্থাৎ সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ। পরেরটা দেখো, ব্র্যাকেটে ভার্বের পূর্বে যদি হ্যাভ অথবা হ্যাজ উল্লেখ থাকে তাহলে উক্ত ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। যেমন দেখো হি হ্যাজ সিং, আমি যদি লিখি হি হ্যাজ, এটাও লিখতে পারি ডু দা ওয়ার্ক। আবারও বলি দেখো, যদি ব্র্যাকেটে ভার্বের পূর্বে তোমার হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে উক্ত ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। যেমন হি হ্যাজ ডু দা ওয়ার্ক, সঠিক অ্যান্সার হি হ্যাজ ডান দা ওয়ার্ক। পরের রুলটা দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি শুরু হয়, যেমন হু, হোয়াট, হোম, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই এগুলো থাকে তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পারসন অনুযায়ী বি ভার্ব বসাতে হয়। আর যদি টু বি ভার্ব না থাকে তাহলে ডু ডাজ ডিড বসাতে হয়। যেমন উদাহরণ যদি লিখি হোয়াট ইউ ডু নাও, দুইটা উদাহরণ লিখে নিন, হোয়াট ইউ ডু নাও। What you want। দেখো আবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি তোমার ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়
যেমন হু, হোয়াট, হুম, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ এইগুলো। তাহলে তোমার সাবজেক্টের পূর্বে টু বি ভার্ব বসে, টু বি বা এম ইজ আর ওয়াজ আর এগুলো। আর যদি টু বি ভার্ব না থাকে ডু, ডাজ, ডিড বসে। হোয়াট ইউ ডু না, এখানে টু বি ভার্ব বলবে কেন? নাও উল্লেখ আছে, আমরা জানি নাও উল্লেখ খালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কারণ সাবজেক্ট প্লাস এম ইজ আর, এই যে সাবজেক্টের পূর্বে কি বসে? ইউ এর সাথে আর বসে। তাহলে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং নাও। পরেরটা দেখো, হোয়াট ইউ ওয়ান্ট, এখানে কি টু বি ভার্ব বলবে না, এখানে মূল ভার্ব আছে। তাহলে আমি যেহেতু ইন্টারোগেটিভ করতেছি সাজের ভার্ব ডু, ডাজ, ডিড বলবে। হোয়াট এর সাথে ইউ এর সাথে কি বসে? ডু। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, সাবজেক্টের আগে আমি কি বসাবো? ডু বসাবো। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট। পরেরটা দেখো, কোন সেন্টেন্সে যদি তোমার অতীত নির্দেশক কোন শব্দ উল্লেখ থাকে, যেমন yesterday, ago, long ago, last week, last month, 2000, 2015, 2019, এরকম যদি কোনো অতীতকালে কোনো সময় উল্লেখ থাকে তাহলে পাস্ট টেন্স করতে হবে। অর্থাৎ যদি দুইটা সেন্টেন্স থাকে তার একটা পাস্ট পারফেক্ট আর একটা পাস্ট ইনডিফিনিট। আর যদি একটা সেন্টেন্স থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। যেমন উদাহরণ দেখো, I come home yesterday, I come home yesterday। দেখো এখানে ভুল আছে। আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে অতীতকালের কোনো সময় উল্লেখ থাকে তাহলে পাস্ট টেন্স করতে হয়। দুইটা সেন্টেন্স থাকলে প্রথমটা পাস্ট পারফেক্ট এবং পরেরটা করতে হয় পাস্ট ইনডিফিনিট। আর যদি একটা বাক্য থাকে, একটা সেন্টেন্স থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। I come home yesterday, ওই যে অতীতকালের সময় উল্লেখ আছে। সঠিক অ্যানসার হবে I came home yesterday। তারপরে নিয়মটা যদি বলি, দেখো বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স করে। যেমন the patient died before the doctor came, the patient died before the doctor came। দেখো আবারও বলছি, বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট করতে হয়। দা ডক্টর কেম, পরের অংশ পাস্ট দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিব, আমরা অবশ্যই মনে রাখবো পাস্ট পারফেক্ট করব। তাহলে পাস্ট পারফেক্ট করুন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ডাইয়ের পাস্ট পার্টিসিপল ডাইড, বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, দা ডক্টর কেম। তো আজকে তোমাদের যে কয়েকটা নিয়ম পড়ালাম এই পর্যন্ত থাকলো। বাকি নিয়মগুলো তোমাদের আগামীকাল ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দেব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।